যে প্রবাসী, আমরা যে জীবন যুদ্ধ করে লড়াই করে আজকে শান্তির বাংলাদেশ গঠন করলাম, আমাদের তো দেখা তো দূরের কথা, আমাদের জীবনে কিছু নাই। আমাদের একটা আশা ছিল, কিন্তু সেই আশানুরূপ আমরা সেই আশাটা পাইনি ওনার কাছে। আমাদেরকে বিক্ষোভ বানাবেন না, আমাদেরকে সন্ত্রাস বানাবেন না, আমাদেরকে দেশের শত্রু বানাবেন না। আমরা যারা এই যে ইউএইতে এবং পুরো ওয়ার্ল্ডে আন্দোলন সংগ্রাম করে আমাদের সব কিছু আমরা শূন্য হাতে আমরা আসছি, আমরা এখন তার সাথে বসতে পারি না। আপনারা দেখছেন প্রবাস বার্তা। ব্যবসা করার জন্য আমাদের ঋণ দেওয়া হচ্ছে না, আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি, আমাদেরকে কেউ কোনো কেয়ার করছে না। আমার কথা হলো, আজকে যারা ক্রিকেট অঙ্গনে ভূমিকা রেখেছে তাদেরকে যদি 50 লক্ষ টাকা দিয়ে তাদের সাথে প্রধান উপদেষ্টা দেখা করে, তাহলে আমরা যে প্রবাসী, আমরা যে জীবন যুদ্ধ করে লড়াই করে আজকে শান্তির বাংলাদেশ গঠন করলাম, আমাদের তো দেখা তো দূরের কথা, আমাদের জীবনে কিছু নাই। আজকে আমার পকেটে টাকা নাই, আজকে আমার পকেটে কিচ্ছু নাই, আমার জীবন শেষ। কিন্তু আজকে আমি কোথায়? সরকার কি করছে? পুনর্বাসন কি 5 বছর পরে করবে? আমার কবরে গিয়া কি পুনর্বাসন করা হবে সরকারের? এটাই আমার দুঃখ। আমি চাই ডক্টর ইউনূস নোবেল জয়ী, আমাদের নো ইন্টারভিউ দিক, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের করার জন্য অতি দ্রুত প্রবাসী কল্যাণ ব্যাংকে বলা হোক, আমাদের সাথে যেন প্রজাতন্ত্র ব্যবহার না করা হয়। আমাদের একটা আশা ছিল, কিন্তু সেই আশানুরূপ আমরা সেই আশাটা পাইনি ওনার কাছে। আমাদের আশা ছিল যে আমরা যারা এই বিভিন্ন দেশ থেকে আন্দোলন করে আসছি, আমরা যেন প্রথম দাবি আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া হয়। পুনর্বাসনের ভিতরে 3টা ছিল, 3টার মধ্যে একটা হচ্ছে আমাদেরকে যারা বিদেশে যেতে চায় তাদেরকে যেন বিদেশে আবার প্রেরণ করা হয়। আর দ্বিতীয় হচ্ছে যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে যেন বিনা সুদে লোন দেওয়া হয়, তারা যেন এই দেশে ব্যবসা করে খেতে পারে। আর দ্বিতীয় যেটা আমাদের বিশেষ দাবি, সেটা হচ্ছে নো এন্ট্রি। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত দেশ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য সেরা একটি দেশ। আমাদের সেখানে ব্যবসা বাণিজ্য ছিল, আমরা সেই ব্যবসা বাণিজ্য হারিয়ে আজকে দেশে আসছি। আমরা চাই আমাদের সরকার টু সরকার আমাদের এই নো এন্ট্রিটা তুলে আমরা যেন আবার সেই দেশে যেতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্য যেন আমরা আবার পুনরায় চালু করতে পারি। আপনারা একটা জিনিস দেখেন, পাকিস্তানের সরকার যদি তাদের নো এন্ট্রি তুলে যদি পাঠাতে পারে, তাহলে আমাদের সরকার, বর্তমান সরকার নোবেল জয়ী, যাকে সারা বিশ্ব স্যালুট করে, আমরা কেন পারবো না? আমাদের সরকার কেন পারবে না? আমরা চাই বিশেষভাবে আমাদের এই নো এন্ট্রিটা তুলে আমাদেরকে যেন সে দেশে আবার প্রেরণ করা হয়। আমরা বলতে চাই, আমরা প্রবাসীরা ভিক্ষা চাই না, আমরা ভিক্ষা চাই না, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন। আমরা 50,000 টাকার জন্য আসিনি, আমরা এসেছি আপনাদেরকে বলার জন্য যে আমরা ভিক্ষুক নই, আমরা প্রবাসী ভিক্ষুক নই, আমরা দেশের জন্য, আমরা নিজের ফ্যামিলি ছেড়ে, নিজের দেশ ছেড়ে, দেশের মায়া ছেড়ে আমরা প্রবাসে গিয়ে আমরা আপনার এই দেশের জন্য আমরা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি। বর্তমানে আমরা সবাই অসহায়, আমাদের এমনও অবস্থা হয়েছে, এই যে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, এমনও আমাদের অনেকের আছে যে আমাদের গাড়ির যে গাড়ি ভাড়াটা আছে ওইটাও আমাদের সামর্থ্যের ভিতরে ছিল না, আমরা খরচ করে নিয়ে আসছি। আমাদের অনুরোধ, দয়া করে আমাদেরকে বিক্ষোভ বানাবেন না, আমাদেরকে সন্ত্রাস বানাবেন না, আমাদেরকে দেশের শত্রু বানাবেন না। আমরা দেশের বন্ধু ছিলাম, আগামীতেও আমাদেরকে বন্ধু রাখুন। আমরা এই দেশেরই সন্তান, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন। আমরা যারা এই যে ইউএইতে এবং পুরো ওয়ার্ল্ডে আন্দোলন সংগ্রাম করে আমাদের সব কিছু আমরা শূন্য হাতে আমরা আসছি, আমরা এখন তার সাথে বসতে পারি না। এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমরা সাক্ষাৎ কামনা করছি। এখন ওইখানে কতজন আছে? এখন এখানে কিছু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আল সদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন। আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি, আমাদের তথ্যের সংখ্যা হচ্ছে যে 15, কিন্তু আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি এরা ছাড়াও অনেকে আটক আছেন সিআইডি অফিসে। তাদের অতি দ্রুত তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে এই প্রসেসিংটা করা হয়, এই জন্য আমরা সরকারের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং এই মামলাটা টোটালি যেন প্রত্যাহার করা হয়। এবং এই যারা আপনারা সকলেই জানেন, আমরা আরেকটা বিষয় বলি, এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক করা হয়েছে এমন না, অনেকে লেখালেখি করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা লিজ দিয়েছে, সেই লিজ অনুযায়ী গ্রেপ্তার করে যারা আমাদেরকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এই 28 তারিখ আমরা বিগত 4 মাস অপেক্ষার পরে
আসিফ নজরুল স্যারের সাথে বসার একটা ডেট নিয়েছিলাম আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য। আজকে বিগত 4 মাস পর আমরা 28 তারিখ উনি আমাদেরকে ডেট দিছিল। পরবর্তীতে গত 2-3 দিন আগে উনি জানান যে এই ডেটটা পিছানো হয়েছে, তোমাদেরকে একটা চেক প্রদানের অনুষ্ঠান করা হবে। জানি না কি জন্য উনি আমাদের ওই ডেটটা পিছাইছে, কারণ আমাদের মূল লক্ষ্য 50,000 টাকা না। এই 50,000 টাকা দিয়ে আমরা যে যা কিছু হারাইছি, আমাদের যে ক্ষতিটা এটা পূরণ করা কখনোই সম্ভব না। ঠিক আছে, ওই যে একটা বা একটু আগে বলতেছে যে মুদি দোকানে 60,000 টাকা আমার বাকি আছে, 50,000 টাকা দিয়ে উনি আমাদের কি করবে? তো আমরা হচ্ছি সবসময় আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা দেশকে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই। আমরা চাই আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের কোনো একটা দেশে পাঠানো হোক, আমাদের কর্মের ব্যবস্থা করা হোক, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমরা এরকম 50,000 টাকা এই দেশকে দিব এবং দেশের মানুষদেরকে দিব। উনি আমাদেরকে প্রয়োজন আমাদের 50,000 টাকা উনি নিয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 50,000 টাকা দিয়ে যদি চুপ করে বসে থাকে তাহলে আমরা বলবো আপনার এই 50,000 টাকা আমাদের দরকার নাই। ওনারা যদি মনে করে যে ওনারা কয়েকজন উপদেষ্টা মিলে এই দেশটা স্বাধীন করছে নতুনভাবে, তাহলে এটা ভুল ছিল। বাংলাদেশের মানুষদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু প্রবাসীদের অবদান কোথাও কম ছিল না। আমাদের মতো ত্যাগী দীক্ষা আমি মনে করি যারা জীবিত আছে কেউ করে না আমাদের মতো ত্যাগী দীক্ষা। হ্যাঁ, আপনারা দেখছেন প্রবাস বার্তা।